আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামের লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো যে কাজ সেইগুলো করতে। পুরো উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটাও সব পরিষ্কার করে হয়ে গেছে। বাসি থালা বাসনগুলো এখনও পরিষ্কার করা হয়নি। গত রাত্রিতে কিছু থালা বাসন পরিষ্কার করেছিলাম, কিন্তু একসাথে সবারই খাওয়া হয়নি, যার জন্য একসাথে সব কিছু আর ধোয়া হয়নি। কিছু থালা বাসন রেখে দিয়েছিলাম, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আজ প্রচণ্ড গরম, গত রাত্রির থেকেই প্রচুর গরম ছুটেছে। আজ সকাল থেকেই যেন গরমের তীব্রতা যেন আরও বেশি বেড়েছে। আর এদিকে ধান পাকাটাও বেড়ে গেছে। ওইদিকে গিয়েছিলাম সকালবেলার ফোন নিয়ে, আমাদের এই চাষের মাঠের ওই সাইডে যাওয়া হয়নি, জন্য আপনাদের দেখাতে পারিনি। তো বিকালের দিকে একটু যাব, আর ওইভাবে সময়ও পাচ্ছি না এখন। আজকে আগামীকাল আমার যা চলে যাবে, যার জন্য একটু মনটাও খারাপ হচ্ছে। একসাথে দুজন ছিলাম সবাই মিলে, ঘোরাঘুরি, তারপরে কথা আড্ডা দেওয়া, খুব ভালো লাগছে, সময়টা অনেক সুন্দর কেটেছে। আজ যেন একটু মন খারাপই হয়েছে। আমার ভাসুর আজ টিকিট আনতে দিল, আগামীকাল বাসের টিকিট আনতে দিল, চলে যাবে। তো মনটা একটু খারাপ লাগছে। ছোট ছেলে মেয়েদের নিয়ে খুব ভালো লাগছিল, ভালো সময় কাটালাম। আজ যেন একটু বেশি খারাপ লাগছে, মনে মনে একটু মন খারাপ হচ্ছে। তো এই তো সকালবেলা সব কাজ শেষ করে আমার ভাসুরকে একটু চা দিলাম। আমার যা নিজে থেকে চা বানিয়ে খাচ্ছে। এদিকে আজ আমার যা সুন্দর করে রান্না করবে। আজ শুটকি দিয়ে লতা রান্না করবে। গতকালকে আমার বাবার বাড়ি থেকে আসার সময় বাজারের মাঝখান দিয়ে আসছিলাম, তো এখানে সুন্দর দেশি লতা ছিল, কচুর লতা, সেটাই একটু রান্না করব। আমার যা কচুর লতা শুটকি দিয়ে খুবই পছন্দ করে, তো আমার যা বললাম আমি আমার মতো করে রান্না করব। তো মাশাআল্লাহ আমার যা রান্না তো খুবই মজা করে রান্না করে, অনেক মজা লাগে। তো সুন্দর করে সে রান্না করছে শুটকি দিয়ে। গতকাল আমার ভাসুর আমার বাবার বাড়ি আমাদের সাথে যায়নির জন্য মা একটু তরকারি রান্না করে দিয়েছিল, গরু মাংসের তরকারি, মাছ ভাজি, একটু পোলাও। তো ওগুলো আমার ভাসুর তো কোনো কিছুই খাইনি, ওইভাবে ধরা ছিল। তো ভাবলাম যে আজ একটু শুটকি রান্না করি। গত 3-4 দিন হলো শুধু মাংসই খাওয়া হচ্ছে, মাংস আর ভালো লাগছে না, যার জন্য আমার যা বললো যে একটু শুটকি দিয়ে কচুরলতা রান্না করি, ভালো লাগবে। তো আমি বেশিরভাগ কচুরলতা এমনি চচ্চড়ি করে নিই এমনি। তো আজ একটু মনে হলো যে শুটকি দিয়ে খাইলে হয়তো একটু ভালো লাগবে। তো আমার যার শুটকি রান্নাটা আমার খুব মজা লাগে, খুব সুন্দর লাগে। তাই তো মোটামুটি আমার কচুরলতাটা রান্না হয়ে গেছে বলতে আমার যা রান্না করছে আমি শুধু নামিয়ে নিলাম। এদিকে গরুর মাংসটা একটু গরম করে নিলাম, একটু ভাজি করলাম টমেটো সবজি দিয়ে সুন্দর করে। আর কাঁচা আম, বেগুন, আলু সব কিছু মিশিয়ে একটু সবজি রান্না করা হলো, টক লাগবে, খুবই ভালো লাগবে। তো একটু গরমও ছুটেছে, দুপুরবেলা একটু টক না হলে হয়ই না আমাদের। আজ একটু ডাউল রান্না করতে চাইলাম, তো দেখলাম যে থাক, আজকে আর রান্না করব না, কোনো রকম করে একটু খেয়ে নিই, গরমে কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। তো সবাই একটু বাইরে বের হয়েছে জন্য ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, ধুলো পড়ে আছে পুরো সব কিছুতে। ঘরটা সকালবেলা একবার ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে সকালের খাবার রাখতে আর একটু হালকা করে ঝাড়ু দিয়ে নিলাম। এখন সবাইকে খাইতে দিব। খাইতে দেওয়ার পরে একটু যাব ওই শাক তুলতে বলতে আমাদের এই ধান ক্ষেতের ওই সাইডেই সুন্দর একদম মিষ্টি কুমড়া শাক আছে। তো আমার যাকে সেদিন আমি মিষ্টি কুমড়া শাক সুন্দর করে ভাতে দিয়ে ভর্তা করে দিয়েছিলাম, তো তার কাছে খুব মজা লেগেছিল। তো ওইভাবে খাইতে পারিনি, রোজা ছিল তো, যার জন্য খাইতে পারিনি। তো আজকে আমার যা খাইতে চাইলো, বললাম যে একটু নিয়ে আসি। তো সেদিনে কয়েকটা পাতা তুলে নিয়ে আসছিলাম, তো আজ অল্প করে নিয়ে যাব, একটু ভর্তা করব। ভর্তা করতে গেলে তেমন একটা বেশি শাক লাগে না। তো আমার যা ভর্তাটা খুব মজা করে খায়, আর শাক খাইতে তো আমিও পছন্দ করি, আমার যাও অনেক পছন্দ করে। তো আমার সাথেই তো মরিয়ম, আমার এক ননদ, সে হেল্প করছে ওকে আমার শাক তুলতে দিতে। তো মাশাআল্লাহ আমার এই ছোট বাহিনীগুলো আমার সাথে সবসময়ই থাকে। এখনও আমার ক্যামেরার পিছনে প্রায় 8-10 জন আছে। আর আমার ভাগ্নিটা না থাকা আমার ক্যামেরা ধরার ওইভাবে লোক হচ্ছে না। আর আমি যাকে দিয়ে এই ভিডিওটা করাচ্ছি সে হলো স্বর্ণা, সেও আমার ননদ হয়। তো ওই করে দিচ্ছে। তো ও তেমন একটা ভালো হচ্ছে না, ক্যামেরার মোবাইলটা কেমন জানি কাঁপছে, ওর হাত কাঁপছে জন্য ওইভাবে সুন্দর লাগছে না ভিডিওটা।
তো দেখি সবাই চলে যাবে আগামীকাল। মনের দিক থেকে খুব একটু মানে ভালো লাগছে না, পুরো বাড়িটাই একদম খালি হয়ে যাবে কালকে। এই তো সবাইকে একটু উঠায় দিলাম, ওরা প্রায় 1.5-2 ঘন্টা ধরে এখানে গোসল করছে। তো ওদেরকে উঠিয়ে দিয়ে বললাম যে তোমরা যাও, অনেকক্ষণ গোসল করেছো, এখন এই যে রাত আমার জায়ের ছেলে তো এসছে, ও আমার সাথে সবসময় থাকবে, যেখানে যাব সেখানেই থাকবে। আর আমার কাছে ও থাকলে তো ও সব আবদার পূরণ করি, তো যার জন্য সবসময় ও আমার পিছে পিছেই থাকে। ওর আম্মুকে একটু ধরবেই না, কিছু বলবেও না। আম্মু এটা খাবো, আম্মু ওখানে যাবো, আম্মু ওখানে যাবো। মাশাল্লাহ আদরের ছেলে আমাদের। আমি ওদেরকে খাইয়ে দেব, এদিকে আমার যা বলবে তুই খাইয়ে খাইয়ে ওদেরকে বদভ্যাস বানিয়ে দিচ্ছিস। সবসময় আসার পর থেকে শুধু ওদের হাতে ধরে খাইতে হবে কেন, ওদেরকে হাত দিয়ে দিয়ে ওরা নিজে থেকেই খাবে। তো আমারও ওদেরকে খাইয়ে দিতে খুব ভালো লাগে। এই তো দেখেন এই পাশে আসি, গোসল করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সোজা আমরা পুকুর পাড়ে ঘুরতে আসছি। এই তো দেখেন আমার সাথে কথা বলছে, ও বুঝেইনি আমি ওর সাথে কথা বলছি আর ওর ভিডিও করে রাখছি। ও ক্যামেরা ধরে ছবি উঠানো তারপরে ভিডিও করা একদমই পছন্দ করে না। আমাদের এখানে মোটরে গোসল করতে যেয়ে আমার ভাসুর ওর ভিডিও করছিল জন্য ও একদম রাগ করে ওখান থেকে চলে আসছিল। আর দেখেন ও টের পেয়েছে যে আমি ওর ভিডিও করছি নাকি, আর আমাকে বলছে আম্মু তোমাকে যেন কেমন সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। আমি বললাম যে কেন, তুমি মনে হচ্ছে তুমি আমার ভিডিও করছো। বললাম না, একটু ভিডিও করিনি। তো এটা দেখেন, এই তো সুন্দর পুকুর পাড়, এখানে এসে আসলে গ্রামে আসলে আর মজাই আলাদা। আর ওরা তো শহরে থাকে, লালমনিরহাট গভর্নমেন্ট হাই স্কুলের টিচার আমার ভাসুর। তো সবসময় বদ্ধ জায়গায় থাকতে থাকতে ওদেরও ভালো লাগে না, এখানে আসলে খোলামেলা জায়গা পায়। সবসময় ছোটাছুটি করবে, এদিকে যাবে ওদিকে যাবে, সবসময় তো একটু বসে থাকে না এই ছেলেটা, ছোটাছুটি করবে। তো মাশাল্লাহ এদিকে আসলাম, দেখেন ধানগুলো একদম পাকবে পাকবে ভাব। আর সবার আগে এই সামনের ক্ষেতটায় ধান পাকবে, ওই সাইড থেকে তো 2-1টা ধানের শীষ পাকা শুরু হয়ে গেছে। আমরা ওইদিকে শাক তুলতে গিয়েছিলাম, তখন দেখলাম। তার কিছুদিনের মধ্যেই মনে হবে যে ধান পাকা শুরু হয়ে যাবে, আর 10-12 দিন, তাই এই ক্ষেতটার ধানটা উঠায় ফেলবে সবার আগে। আর ধানটা উঠতে উঠতেই একদম পানি এসে যাবে, বর্ষার পানি। মাশাল্লাহ দেখতে আরও বেশি ভালো লাগে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।